ধর্ষণ করা হলো। এই ধর্ষণের প্রমাণ এখনো পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কেন পাওয়া যাচ্ছে না? সঞ্জয় রায়কে পাকড়াও করা হয়েছে। সে হয়তো ফিরে বাঁধার মতো ছিল না, আমরা যেটা মনে করি। তার কারণ যদি তাই হয়, সঞ্জয় এখনো শাস্তি দিচ্ছি না কেন? 11 দিন ধরে আমরা জেগে নিয়ে বসে আছি কিসের জন্য? কিসের আশায়? আজকে প্রশাসন চুপ। আজকে খাবার গাড়িটা উপরে যারা আছে, খাবার গাড়িটা আছে, বাচ্চাদের ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। কারণটা আপনারা সবাই জানেন। 9 আগস্ট একটা জঘন্য কাণ্ড হয়েছিল আরজিকর হসপিটালের ভেতরে। নাইট ডিউটিতে ছিলেন একজন ডাক্তার, মহিলা ডাক্তার কর্মরত অবস্থায়। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার সাথে সাথে তাকে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে। তারই প্রতিবাদ। এবং আজ থেকে 5 দিন আগে বর্ধমান ডিস্ট্রিক্টে যেটা ঘটনাটা ঘটেছে, সেটি ছিল আমাদের সাঁওতালি মেয়ে প্রিয়াঙ্কা হাঁসদা। সেই যে আজ 5 দিন খুন হয়েছে, আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন। আমরা তারই প্রতিবাদে আজকে আমরা এই পথ অবরোধ করেছি। আমরা টাইম চেয়েছিলাম অনেক, আমাদেরকে দেওয়া হয়নি বিভিন্ন কারণবশত। আমাদের প্রশাসন থেকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়নি। আমরা প্রায় চেয়েছিলাম 2 ঘন্টা করব। ওনারা আমার সঙ্গে আলোচনা করেছেন, আমরাও তাতে মত দিয়েছি। নিশ্চয়ই একটা জনবহুল রাস্তা, এখানে আজকে অফিস টাইম যেহেতু, আমরা সেইগুলো বিবেচনা করে আমরা 45 মিনিট অবরোধ করেই আমরা আজকে ছেড়ে দিলাম। কিন্তু আমরা আজকে বলছি, এই যে দোষীদেরকে সাব্যস্ত করে যদি তাদের শাস্তি না হয়, আমরা চাই, আমরা শুধু আদিবাসী না, আমরা জানি সমগ্র জাতি চাইছে যে ওই খুনিদের ফাঁসি হোক। আমরাও চাইছি ফাঁসি হোক। আমরা আজকে 8 ঘন্টা 45 মিনিটে আমরা আজকে অবরোধ তুলে দিয়েছি। পরবর্তীকালে যদি এই শাস্তি, এনাদের যদি শাস্তি, এই খুনিদের যদি দোষী সাব্যস্ত করে শাস্তি না পায় বা না দেওয়া হয়, তাহলে আমরা আগামী দিনে আমরা 24 ঘন্টার বন্ধ থেকে আমরা সফল করব। আমরা আদিবাসী সম্প্রদায় শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই আমরা অঙ্গীকার করলাম আজকে। এটাই আপনাদের জানালাম। আমার নাম সুমিতা হেমব্রম, আমি পাঁশকুড়া মুলুকের মুলুক শহর। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু আর একটা অনুরোধ করব, আপনারা সাংবাদিকরা সংবাদ মাধ্যমে প্রচার করছেন, খুব ভালো কথা। এমন কিছু প্রচার করবেন না যেটাতে সারা দেশ উত্তপ্ত হয়। আমরা কিছু কিছু চ্যানেল দেখেছি, কিছু কিছু নিউজ পড়ি, আমরাও নেট ঘাঁটি, তাতে কিছু কিছু কিন্তু ফেক নিউজ অনেক প্রচারিত হয়। যাতে এইগুলো না হয় তার জন্য আমি সমস্ত সাংবাদিককে অনুরোধ জানাবো। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। অবরোধ কি কারণে, কেন অবরোধ করলেন? সমর্থনটা দিতে দিন আপনাদের, তারপরে ওটা বলুন। সাংবাদিক বন্ধুরা, বোনেরা, ভাইরা যারা আসছেন, আজকে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি এই কারণে, আমাদের পূর্ব বর্ধমান এবং আমাদের আরজিকর হসপিটাল যিনি মৌমিতা দেবনাথ নৃশংসভাবে হত্যা হয়েছে বা ধর্ষণ হয়েছে। আর আমাদের যে পূর্ব বর্ধমানের
প্রিয়াঙ্কা হাঁসদা। দুঃখ লাগে এখানে আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, যে সব সাংবাদিকদের কাছে বলতে বাধ্য হচ্ছি, আপনারা জানেন ইতিমধ্যে এখনও প্রিয়াঙ্কার কোনো যারা দোষী তাদেরকে ধরা হয়নি। মৌমিতা ধরা হয়েছে, শাস্তি এদেরকে দিতে হবে। এই শাস্তি সারা ভারতবর্ষে, সারা বিশ্বের মানুষ যেন গর্জে উঠে, সেই শাস্তি আমরা চাইছি ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে, আজকে যাতে আমরা এই কথাগুলো, এই বার্তাগুলো চারিদিকে ছড়িয়ে দিতে পারি। তার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা সাংবাদিকরা আসছেন বা টিভি চ্যানেল সব জায়গাতে আসছেন, তাদের সবাইকে আমি সমগ্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করছি। বলছি আজকে কোথায় অবরোধ করলেন? এখানে হচ্ছে মেচগ্রাম মোড়। মেচগ্রাম মোড়ে আমরা অবরোধ করলাম 45 মিনিট, 1 ঘন্টা ছিল অর্ডার, সেখানে আমরা 15 মিনিট ছেড়ে দিয়েছি। আমরা 45-এ আমরা শেষ করলাম আমাদের ধর্মঘট। আপনার নাম? আমার নাম হচ্ছে ধুমা কিস্কু, পাঁশকুড়া মুলুক পারগানা। এবং যারা আমার সহযোদ্ধা যারা ছিলেন সবাই, পাঁশকুড়া মুলুকের সবাই, এবং গ্রাম থেকে যারা আসছেন, মাঝি পারগানা মহল, মাঝি আয়েরও আসছেন, তারাও আমার সঙ্গে সাথ দিয়েছে। তাদেরকে সবাইকে তাদের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, নমস্কার জানিয়ে।